ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। তো মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা পল সায়েন্স অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যে 3 নম্বর ইন্টার স্কুল টেস্ট রয়েছে সেটা নিয়ে চলে এসেছি। তো চলো দেখা যাক আজকের প্রশ্নগুলো কী রয়েছে। ঠান্ডা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বার্নার্ড বারুচ। সল্ট ওয়ান এর স্বাক্ষরিত হয় কবে? 1972 খ্রিস্টাব্দে। প্রক্সি যুদ্ধের কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটিকার জোসেফ ফ্রাঙ্কেল। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? ঢাকায়। 1 2 3 আর্গুমেন্ট স্বাক্ষরিত হয় 2007। দেখো কখনো 2008ও দিচ্ছে, 2007ও দিচ্ছে, এটা খুব কনফিউশন। তবে 2008টা বর্তমানে দিচ্ছে এবং 2007টা বইয়ে রয়েছে, তো 2007টা করতে পারো। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কত? 111টি। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো 5টি। সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কে? সুম্যান। আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হলো কমন্স সভা। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থন করেন কে? জে.এস. মিল। দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতা অপরিহার্য নিরাপত্তা, একথা বলেছেন কে? লর্ড অ্যাক্টন। চলো নেক্সট দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কি? কংগ্রেস। ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। কেন্দ্রীয় মন্ত্রিসভায় সদস্যরা নিযুক্ত হন রাষ্ট্রপতির দ্বারা। রাষ্ট্রপতি কর্তৃক লোকসভার কতজন সদস্য মনোনীত হতে পারেন? 2 জন। চলো নেক্সট দেখব, রাজ্য আইনসভার উচ্চকক্ষের নাম কি? বিধান পরিষদ। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হলেন ডিএম। ভারতের ত্রিস্তর বিশিষ্ট পঞ্চায়েত আইন পাশ করা হয় 1973। কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কে? কমিশনার। বর্তমানে কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? 144, 144। তো এই ছিল এমসিকিউ। তো চলো এবার আমরা এসিকিউগুলো দেখে নেব। ফার্স্ট বলেছে SAPTA এর পুরো কথাটি কি? সাউথ এশিয়ান পারফেস্টিয়াল ট্রেড এরিয়া। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট বলেছে NIEO কি? নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার। ওকে চলো নেক্সট কি বলেছে? নেক্সট প্রশ্ন হচ্ছে গ্রাস নস্ত কি? গ্রাস নস্ত বলতে মুক্ত মনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠানকে বোঝায়। এর একটি সূত্র হলো সমালোচনার অধিকারীকে স্বীকৃত প্রদান করা। নেক্সট দেখি, নেক্সট কোশ্চেন বলেছে দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলতে কি বোঝায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে দুটি প্রধান শক্তিশালী দেশের নেতৃত্বে বিশ্ব যে পরস্পর বিরোধী দুটি কেন্দ্রে ভাগ হয়ে গিয়েছিল তাকেই দ্বিমেরুকেন্দ্রিক রাজনীতি বলে। নেক্সট কোশ্চেন দেখো, পঞ্চশীল নীতিকে প্রথম ঘোষণা করেছিলেন? তো জওহরলাল নেহেরু। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে যে কোনো একটি পঞ্চশীল নীতি উল্লেখ করো। শান্তিপূর্ণ সহাবস্থান। নেক্সট বলেছে সার্ক এর সদস্য দেশগুলির নাম কি? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ এবং আফগানিস্তান। চলো নেক্সট কি বলেছে? বলেছে কোন প্রধানমন্ত্রী ভারতের পূর্বে তাকাও নীতির রূপকার? তো প্রধানমন্ত্রী মনমোহন সিং। নেক্সট বলেছে সম্মিলিত জাতিপুঞ্জের দিবস রূপে বছরের কোন দিনটি পালিত হয়? 24শে অক্টোবর। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের দুটি সংস্থা সনদ সংশোধনের কাজ করে এমন সাধারণ সভা এবং নিরাপত্তা পরিষদ। নেক্সট বলেছে বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাদের বলা হয়? 5টি স্থায়ী সদস্য রাষ্ট্র বোঝায়, যথা মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং গণপ্রজাতান্ত্রিক চীন। এদেরকে বিগ ফাইভ বলা হয়। নেক্সট বলেছে ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? দেখো ভেটো শব্দের অর্থ হলো অসম্মতি বা নিষেধাজ্ঞা। নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতিসূচক ভোট প্রদানকে ভেটো ক্ষমতা বলে। নেক্সট কি? নেক্সট বলেছে ইউনিসেফ। ইউনিসেফের ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস চিলড্রেন ইমার্জেন্সি ফান্ড। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে যে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? তো সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় নিউ ইয়র্কে অবস্থিত। ঠিক আছে নেক্সট চলো, নেক্সট কোশ্চেন কি বলেছে? নেক্সট বলেছে যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? তো সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন সাধারণ পরিষদ কর্তৃক। সেপ্টেম্বর 2009-এ সাধারণ পরিষদ রেজলিউশন 73-374 গৃহীত হয়েছিল, যাতে মহাসচিব এবং অন্যান্য নির্বাহী প্রধানদের নির্বাচন ও নিয়োগের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কিভাবে পরিষদ কর্তৃক কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হন?
নেক্সট কোশ্চেন দেখো, স্পিরিট অফ ল গ্রন্থটি কার লেখা? মন্তেস্কুর। নেক্সট দেখো, নেক্সট কোশ্চেন কি বলেছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে দুটি যুক্তি, একটা জনকল্যাণকর রাষ্ট্রের পক্ষে অনুপযোগী, দ্বিতীয় হচ্ছে দায়িত্বহীনতার সম্ভাবনা থাকা। নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? তো বিচার বিভাগীয় অতি সক্রিয়তা কাকে বলছে? দেখো, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বা জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যেখানে বিচার বিভাগ তার নিজস্ব কর্তৃত্বের সীমা ছাড়িয়ে গিয়ে নীতি প্রণয়ন বা শাসন কার্য পরিচালনায় হস্তক্ষেপ করে। এটি সাধারণত তখন ঘটে যখন বিচার বিভাগ আইনের ব্যাখ্যায় নামে নীতি নির্ধারিত বিষয় সিদ্ধান্ত গ্রহণ করে, যা সাধারণত নির্বাহী বা আইন পরিষদের কাজ করে। ওকে, চলো নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে ভারতের অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? তো রাষ্ট্রপতি নিযুক্ত করেন। নেক্সট চলো, নেক্সট বলেছে ভারতের উপরাষ্ট্রপতির প্রধান কাজ কি? তো সংবিধানের 64 নম্বর ধারা অনুযায়ী উপরাষ্ট্রপতির প্রধান কাজ রাজ্যসভার সভাপতিত্ব করা। নেক্সট কোশ্চেন কি আছে? নেক্সট বলেছে কাকে ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয়? তো ক্যাবিনেট তোরণের ভিত্তিপ্রস্তর বলা হয় কাকে? দেখো, প্রধানমন্ত্রীকে। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট বলেছে গ্রাম সংসদ কি? 1994 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে প্রণীত পশ্চিমা পঞ্চায়েত সংশোধন আইনে প্রথম গ্রাম সংসদ গঠনের কথা বলা হয়েছে। এই আইন অনুসারে প্রত্যেক গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সব ভোটারদের নিয়ে গঠিত একটি সংস্থা হলো গ্রাম সংসদ। নেক্সট কি বলেছে খুদে জেলাশাসক কাকে বলা হয়? তো খুদে জেলাশাসক মহকুমার শাসককে খুদে জেলাশাসক বলা হয়। নেক্সট বলেছে পৌরসভার যে কোনো দুটি বাধ্যতামূলক কাজ উল্লেখ করো। পৌরসভার দুটি বাধ্যতামূলক কাজ হলো জল সরবরাহ ও জল নিষ্কাশনের ব্যবস্থা করা এবং রাস্তাঘাট নির্মাণ। ওকে, তো এই ছিল আমাদের তৃতীয় ইন্টার স্কুল টেস্ট। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।